সম্প্রতি একটি নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ওই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা একের পর এক লাশ ভ্যানে তুলছেন। ময়লা চাদর আর ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন লাশগুলো। 1 মিনিট 14 সেকেন্ডের ওই ভিডিও দেখে শিউরে উঠেছেন এদেশের মানুষ। ভয়ঙ্কর এই ভিডিও দেখে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নিজেও বাকরুদ্ধ হয়ে গেছেন। মেরুদণ্ড শীতল করে দেওয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে, তাতে স্তব্ধ হয়ে যেতে হয়। এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন ফারুকী। ফেসবুকে তিনি আরও লেখেন যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের ওপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হইতে পারে। ভ্যানের ওগুলা যেন মানুষের লাশ না, একদলা মাংসপিণ্ড, যেগুলা কোথাও বিলং করে না, কারো ভাই হয় না, সন্তান হয় না, যেন তাদের অপেক্ষায় কোনো বাড়িতে কেউ বসে নাই। কি বিভৎস ক্ষমতার এই লোভ। ফারুকীর লেখা পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা অপরাধীদের বিচার চেয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। জানা গেছে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাভারের আশুলিয়া থানার সামনে অনেকে বিজয় মিছিল করেন। এরপর থানা ঘেরাও করেন। পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।